সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের গুরুত্বপূর্ণ সংবাদে। প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। বিএনপি ও আওয়ামী লীগ সমর্থকদের সংঘর্ষে উত্তেজনা, আহত অন্তত ১০। আজ দুপুরে বিএনপি ও আওয়ামী লীগ সমর্থকদের মধ্যে আকস্মিক সংঘর্ষের ঘটনা ঘটে। রাজনৈতিক কর্মসূচিকে কেন্দ্র করে দুই দলের সমর্থকদের মৌখিক বাগবিতণ্ডা থেকে পরিস্থিতি দ্রুত উত্তপ্ত হয়ে ওঠে। প্রত্যক্ষদর্শীরা জানান, প্রথমে দুপক্ষের মধ্যে ধাক্কাধাক্কি শুরু হয়, পরে তা ইটপাটকেল নিক্ষেপে রূপ নেয়। ঘটনাস্থলে অন্তত ১০ জন আহত হয়েছেন বলে জানা গেছে। আহতদের নিকটস্থ হাসপাতালে ভর্তি করা হয়েছে। সংঘর্ষের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। অতিরিক্ত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মোতায়েন করা হয়েছে। পুলিশের দাবি, পরিস্থিতি আপাতত স্বাভাবিক হলেও এলাকায় এখনও উত্তেজনা বিরাজ করছে। স্থানীয় রাজনৈতিক নেতারা শান্তি বজায় রাখার আহ্বান জানিয়েছেন এবং কোনো উস্কানি বা ভাঙচুরের বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা জানিয়েছেন। আজ দুপুরে রাজধানীর প্রধান সড়কে হঠাৎ উত্তেজনা ছড়িয়ে পড়ে যখন রাজনৈতিক কর্মসূচিকে কেন্দ্র করে দুই পক্ষের সমর্থকদের মধ্যে সংঘর্ষ বাধে। প্রত্যক্ষদর্শীরা জানান, প্রথমে বিক্ষোভকারীদের মধ্যে বাগবিতণ্ডা শুরু হয়, পরে তা ধাক্কাধাক্কি এবং সংক্ষিপ্ত সংঘর্ষে রূপ নেয়। পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে লাঠিচার্জ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সংঘর্ষে অন্তত কয়েকজন আহত হয়েছেন বলে চিকিৎসা সূত্র জানিয়েছে। আহতদের নিকটস্থ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। হঠাৎ পরিস্থিতি অবনতি হওয়ায় আশেপাশের দোকানপাট বন্ধ হয়ে যায় এবং রাস্তায় যান চলাচলে সাময়িক বিঘ্ন ঘটে। ঘটনার পর এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছে বলে জানায় আইনশৃঙ্খলা বাহিনী। স্থানীয়রা জানান, রাজপথে এমন হঠাৎ সংঘর্ষের কারণে সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং অনেকে নিরাপত্তার জন্য আশ্রয় খুঁজতে বাধ্য হন। গিয়ে পরিস্থিতি শান্ত করে সড়কে যান চলাচল স্বাভাবিক করে। আওয়ামী লীগ ও বিএনপির অনুসারীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষ হয়েছে। এতে উভয় পক্ষের অন্তত ১২ জন আহত হয়েছেন। গতকাল শুক্রবার সকালে উপজেলার খাক্কান্দা লঞ্চঘাট এলাকায় এই সংঘর্ষের ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, খাক্কান্দা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড বিএনপির কর্মী কামাল হোসেনের সঙ্গে একই ওয়ার্ডের আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আব্দুল আজিজের এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে বিরোধ চলছে। ১.৫ মাস আগে পূর্বশত্রুতার জেরে আব্দুল আজিজকে মারধর করেন কামালের ভাই আনোয়ার হোসেন। এরপর আনোয়ার এলাকা ছেড়ে পালিয়ে যান। ১ মাস চিকিৎসার পর আব্দুল আজিজ বাড়ি ফেরেন। এদিকে আনোয়ার হোসেন গত বৃহস্পতিবার বাড়িতে ফিরে আসেন। এ খবরে আব্দুল আজিজের পরিবারের লোকজনের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। গতকাল সকাল ৯টার দিকে আনোয়ার হোসেনকে খাক্কান্দা লঞ্চঘাট এলাকায় একটি চায়ের দোকানে দেখে আব্দুল আজিজের লোকজন তার উপর হামলা চালান। আনোয়ার দোকান থেকে দৌড়ে বাড়ি যাওয়ার পর তার স্বজনরা দেশি অস্ত্র নিয়ে বেরিয়ে আসেন। এ খবরে আব্দুল আজিজ ও তার লোকজন দেশি অস্ত্র নিয়ে জড়ো হন। উভয় পক্ষ মুখোমুখি হলে এক পর্যায়ে হাতাহাতির ঘটনা ঘটে। এতে অন্তত ১২ জন আহত হন। আহতদের মধ্যে কামাল হোসেন, তার ভাই বাবুল হোসেন, চাচাতো ভাই জাকির হোসেন, নাসির উদ্দিন, আনোয়ার হোসেন, আব্দুল রহিম এবং আব্দুল আজিজের ভাই লোকমান হোসেন, তার ছেলে রবিউল ইসলাম এবং ভাতিজে নবী হোসেনকে গুরুতর আহত হন। তাদের কামাল হোসেন, বাবুল হোসেন, নাসির উদ্দিনকে জাতীয় অর্থোপেডিক অর্থাৎ পঙ্গু হাসপাতালে এবং লোকমান হোসেন, রবিউল ইসলাম, নবী হোসেনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকিদের উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসা দেওয়া হয়। এরপর থানায় অভিযোগ দিতে গিয়ে উভয় পক্ষের অনুসারীদের মধ্যে ফের বাগবিতণ্ডা এবং হাতাহাতির ঘটনা ঘটে। পুলিশ ও ঘটনাস্থলের উপস্থিত লোকেদের হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক হয়। এর আগে উপজেলা স্বাস্থ্য কেন্দ্রেও হাতাহাতিতে জড়ায় দুই পক্ষ। এ ঘটনায় স্থানীয় বিএনপির কর্মী কামাল হোসেন বাদী হয়ে খাক্কান্দা ৭ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আব্দুল আজিজ, তার ভাই লোকমান হোসেন সহ ৬ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত আরও ৪-৫ জনকে আসামি করে একটি লিখিত অভিযোগ দিয়েছেন। স্থানীয় বিএনপির কর্মী কামাল হোসেন জানান, আওয়ামী লীগের আমলে আব্দুল আজিজ ও তার লোকজন নানা অজুহাতে নির্যাতন করতেন। আওয়ামী লীগ নেতা আব্দুল আজিজ ও তার ভাই লোকমান হোসেনের সঙ্গে ১০ জন মিলে তার লোকের উপর হামলা করে গুরুতর আহত করেছে। গতকালের সংঘর্ষের ঘটনায় তারা থানায় মামলা করার প্রস্তুতি নিচ্ছে বলে তিনি জানান। খাক্কান্দা থানার ওসি খন্দকার নাসির উদ্দিন জানান, পূর্ব শত্রুতার জেরে কামাল হোসেন ও আব্দুল আজিজের লোকের মধ্যে সংঘর্ষ ঘটেছে। খবর পেয়ে পুলিশ গিয়ে পরিস্থিতি স্বাভাবিক করে। থানায় এক পক্ষ থেকে একটি লিখিত অভিযোগ দিয়েছে, অন্য পক্ষ এখনও অভিযোগ দেয়নি। অভিযোগের ভিত্তিতে তদন্ত করে আইনানুগত ব্যবস্থা গ্রহণ করা হবে।